প্রিয়ভাজন আলোচক যিনি আছেন, প্রধান উপদেষ্টার সচিব যারা কাজ করছেন, দর্শক শ্রোতা যারা আছেন, আমি আপনাদের শুভেচ্ছা। আমাদের সমগ্র জনগণের সাথে 18 কোটি মানুষের সাথে আমরাও গভীরভাবে উদ্বিগ্ন। তার শারীরিক অবস্থার হঠাৎ করে যে অবনতিটা হলো, হঠাৎ করে বলছি যে আমরা গত 21 তারিখে সশস্ত্র বাহিনী দিবসে তিনি সেনাকুঞ্জে তিনি এসেছিলেন। তখন তিনি অসুস্থ ছিলেন। আমরা দূর থেকে দেখেছি তিনি খুব অল্প সময় সেখানে ছিলেন। তো তখনই কিন্তু তার পরপরই তিনি দুদিন পরে তারপর তাকে হাসপাতালে আসতে হলো। মনে হয়েছিল যে তিনি পর্যায়ক্রমে তিনি সুস্থ হবেন, ভালো হয়ে উঠবেন এবং বাসায় তিনি ফিরে যান। তো প্রথমত তার আমি যদি বলি যে এই মুহূর্তে বলতে পারেন আমাদের মধ্যে রাজনৈতিক নানা মতাদর্শ পার্থক্য আছে, ভিন্নতা আছে। কিন্তু তিনি এক ধরনের বলতে পারেন মানুষের জননন্দিত যে নেত্রী হয়ে ওঠা। আমাদের বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন রাজনৈতিক সংকটজনক সময়ে যখন গুরুত্বপূর্ণ যখন টার্নিং পয়েন্ট নিয়েছেন, আমাদের একবার এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন থেকে শুরু করে আর বিশেষ করে গত 15-16 বছরের যে লড়াই, তার অনমনীয় তার যে মনোবল, তার যে সাহস এবং তার যে রাজনীতির প্রশ্নে তার যে অবিচল আস্থা, এটা বলতে পারেন খুবই মানে খুবই দৃষ্টান্তমূলক। এবং এটা এই মুহূর্তে যখন আপনি উল্লেখ করছিলেন মাত্র 2-2.5 মাস পরে জাতীয় নির্বাচন, যখন বিএনপি দেখলাম তাকে তার এমনকি মনোনয়ন বেগম খালেদা জিয়ার তাকেও তাকে মনোনয়ন তাকে তার নাম দেওয়া হয়েছে। যখন আমরা আশা করছিলাম তিনি পর্যায়ক্রমে সুস্থ হবেন, সুস্থ হলে তিনি নির্বাচনী প্রচারণাও তিনি যুক্ত হবেন এবং আমাদের যে ঐতিহাসিক যে এখন গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা, একদিকে আমরা আগামী ফেব্রুয়ারি প্রথম ভাগে যখন আমাদের প্রত্যাশিত জাতীয় নির্বাচন হবে, একই সাথে যখন গণভোট অনুষ্ঠানের যে আমাদের কর্মসূচি আছে, সিদ্ধান্ত রয়েছে, অর্থাৎ দেশ যখন একটা গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে গণতান্ত্রিক উত্তরণের সময়, তখন তার রাজনৈতিক সক্রিয়তা, তার সুস্থতা, এটা কেবলমাত্র বিএনপির জন্য না, পুরো দেশ, পুরো জনগণ, পুরো গণতান্ত্রিক উৎক্রমণের জন্য, গণতন্ত্রের অভিযাত্রার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিসেবে আমরা দেখেছি যে দলের বাইরে যেও আপামর জনগণের যে উদ্বেগ, উৎকণ্ঠা তার জন্য বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যার যার মতন করে তারা দোয়া করছেন, প্রার্থনা করছেন। বোঝা যায় এটাই হচ্ছে একজন রাজনীতিকের জীবনের সবচেয়ে বড় অর্জনের জায়গাটা। আমি এভাবে দেখি, ফলে আমি এখনো আশা করতে চাই তিনি অনেক এর আগেও তিনি একবার দুবার অনেক এর চেয়ে কঠিন সংকটজনক অবস্থা থেকেও তিনি বেরিয়ে এসছেন। একদিকে চিকিৎসকদের আমি বলবো যে অব্যাহত নিরলস প্রচেষ্টা, আরেকদিকে তার অসাধারণ যে মনের জোর। সম্ভবত এবারও তিনি, আমি এখনো আশা করতে চাই যে তিনি তার চিকিৎসক এবং মনের জোর, সভা, দেশবাসীর দোয়া সবটা মিলে তিনি আবার তিনি ফিরে আসবেন, সুস্থ হবেন এবং এরকম একটা ক্রান্তিকালে তাকে আমরা আবার রাজনৈতিক দিক থেকে তাকে আমরা সক্রিয় দেখব। কারণ তিনি অসুস্থ হলে আমরা খেয়াল করেছি তার মাথা, তার ভাবনা চিন্তা কিন্তু অত্যন্ত স্পষ্ট কিন্তু আছে। মানে তার অসুস্থতা তার ভাবনা চিন্তাকে নুজো করেনি, দুর্বল করেনি। আর তিনি সক্রিয়ভাবে বিএনপির মতন একটা সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল, সেই দলকে তিনি নেতৃত্ব প্রদান করে আসছেন অত্যন্ত কঠিন সময়ে। এবং আমাকে আজকে যখন গণমাধ্যম জিজ্ঞেস করেছে, আমি দুটো কথা বলেছি। আমি একটা বলেছি, বিএনপি যে রাজনৈতিক দল হয়ে উঠেছে প্রয়াত রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে, এই রাজনৈতিক দল হয়ে ওঠাটা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এই জায়গাটা। আরেকটা হচ্ছে যে তিনি ভোটের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য তিনি ধরুন প্রত্যেক ব্যক্তি মানুষের জীবনে কিছু ঘাটতি থাকে, দুর্বলতা থাকে, সীমাবদ্ধতা থাকে। বেগম জিয়ার ক্ষেত্রেও তার কোনো ব্যত্যয় নেই, সেটা অস্বাভাবিক নয়, অত সেটা হতে পারে, তার জন্য কিছু পর্যালোচনা হতে পারে। কিন্তু সাধারণভাবে তিনি গণতন্ত্রের কিন্তু আপসের নেত্রী। তিনি যে মানুষ তাকে ভালোবেসে যে মানুষ যে ডাকে, সেটা এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনে যখন বিপর্যয়ের মুখে
আওয়ামী লীগ যখন এরশাদের অধীনে যখন নির্বাচন করতে গেল, রাজপথে যখন আমরা আন্দোলন করছি, তখন তিনি যেভাবে দাঁড়িয়ে গেলেন এবং এরপরে আমরা তারপরে সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন, গণজাগরণ, গণঅভ্যুত্থানে পরিণত হওয়া পরবর্তী যাত্রায় তত্ত্বাবধায়ক সরকার তার আমলে অবশেষে তিনি সরকার থেকে অল্প দিনের জন্য সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেন। বিশেষ করে আমি বলব গত ১৫-১৬ বছরে আওয়ামী লীগ কার্যত তাকে রাজনৈতিক দৃশ্যপট থেকে তাকে সরিয়ে দিতে চেয়েছিল। তার নাম যে মামলাটা হয়েছিল সবাই নিশ্চয়ই আপনারা একমত হবেন। খুব উদ্ভট এবং হাস্যকর একটা রাজনৈতিক পরিকল্পিত হয়রানির উদ্দেশ্যে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মিথ্যা মামলা দায়ের করতে যেয়ে তাকে যে পরিমাণ ভোগান্তি ব্যক্তি হিসাবে, পারিবারিকভাবে, দলগতভাবে তো বটেই। তিনি সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করেই তিনি অবিচল ছিলেন, অনমনীয় ছিলেন। তার আদর্শের প্রশ্নে, নীতির প্রশ্নে এবং রাজনৈতিক তার যে প্রতিজ্ঞা সেই প্রশ্নে। সুতরাং এরকম একজন নেত্রী বলতে পারেন এরকম একজন দেশ বরেণ্য বা এরকম সমসাময়িক কালে অনমনীয় এরকম খুব বেশি মানুষকে বিশ্বব্যাপী পাওয়া যাবে না। তো তো সেই মানুষের সুস্থতা নিশ্চয়ই আমরা চাইবো। জি। আমি আশা করতে চাই যে আমরা একটা ভালো খবর নিশ্চয়ই ডাক্তার সাহেবরা বলবেন এবং দেশে হোক অথবা একটু সুস্থ হলে তাকে যদি বাইরে নেওয়ার সুযোগ থাকে তিনি যাবেন এবং তিনি মোটামুটি সুস্থ হয়ে আবার তিনি আমাদের পাশে এসে তিনি আবার তিনি হাল ধরবেন।